This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। চাকরি পাবেন কিনা সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু এখানে যে আবার একটা জালিয়াতি হবে সেটা আন্দাজ করা সম্ভব। কারণ যেভাবে রাজ্য সরকার এই পরীক্ষার্থীদের নিয়ে ছেলেখেলা করতে শুরু করেছে, সুপ্রিম কোর্টের সঙ্গে প্রবঞ্চনা শুরু করে দিয়েছে, তাতে আমার তো মনে হয় না বিষয়টা খুব স্বচ্ছ দাঁড়িয়েছে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস, এবং এটা খুব স্বচ্ছভাবে হবে যদি স্কুল সার্ভিস কমিশনের হাতে থাকে। এটা স্কুল সার্ভিস কমিশনের হাত থেকে নিয়ে নেওয়া উচিত, বা একটা সুপারভাইজারি বডি তৈরি করে তাদের অধীনে এই অ্যাসেসমেন্ট, এই কাজটা এবং তারপরে যে রেজাল্ট বেরোনো সেই কাজটা হওয়া দরকার। কিন্তু সরিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। হাতে তো বেশি সময় নেই, 7 তারিখ একটা পরীক্ষা। হাতের সময় নেই, 7 দিন পিছিয়ে দেবে। হাতের সময় নেই, 7 দিন পিছিয়ে দেবে। আর হাতের সময় না থাকার তো কিছু নেই, 7 দিনের ব্যাপার তো। 7 দিন আসে তো অথরিটিটাকে চেঞ্জ করে দেবে। ধরুন একটা অথরিটি এলো তার নাম ABCD, সে কী করবে? ওএমআর শিটগুলো ডিস্ট্রিবিউট করবে নিজেদের লোক লাগিয়ে। কটা সেন্টার হয়েছে, যে কটা সেন্টারই হোক, সেইগুলো পরীক্ষা শেষ হলে কালেক্ট করবে, সিল করবে, নিজেদের গোডাউনে পাঠিয়ে দেবে। তারপর সেখানে রিড করা হবে নিজস্ব রিডার দিয়ে। ওএমআর শিট তো ম্যাগনেটিক করা হবে, ম্যাগনেটিক রিডিং হবে, অ্যাসেসমেন্ট হবে, সেটা তারা করবে। স্কুল সার্ভিস কমিশনের হাতে আর থাকার কথা না, হাত থেকে নিয়ে নিতে হবে। শেষ প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন আপনি যখন এই কেসের বিচারক ছিলেন সেই সময় বিকাশ ভট্টাচার্যের কিছু যারা সাবঅর্ডিনেট আইনজীবী তারা এই মামলার জন্য প্রচুর টাকা তুলেছেন, তার তদন্ত করা উচিত। মানে মামলা জোর করে করানো হয়েছে এবং প্রচুর টাকা তুলেছেন। দেখুন, এই অভদ্র লোক একটি কল্যাণ ব্যানার্জি, তিনি কি বললেন না বললেন সে সম্বন্ধে আমি কোনো মন্তব্যও করবো না, তাকে আমি কোনো গুরুত্বও দিতে চাই না। সুতরাং তার কথার আমি কোনো মন্তব্য করব না। সর্বশেষ প্রশ্ন আরেকটা, যে তার মানে আপনি বলছেন যে যোগ্য যাদের পরীক্ষার বসতে যাচ্ছেন তাদের পরীক্ষার পুরো ব্যবস্থাটাই এসএসসির হাত থেকে নিয়ে নেওয়া উচিত। পরীক্ষার ওই পার্টটুকু, পুরো ব্যবস্থাটা তো নেওয়া যাচ্ছে না, কারণ এসএসসি সেন্টারের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা মেথড থাকে, সেই মেথড ফলো করে করবে সেসব, যেগুলো তারা যা করার করবে। কিন্তু এই যে ওএমআর শিটটা কালেকশন করা পরীক্ষার পরে এবং সেটা যাদেরকে দায়িত্ব দেয়া হবে সেই অথরিটির কাছে চলে যাওয়া, এই তো কাজ। এই ব্যাপারটুকু বাকি আছে, আর এইটা স্কুল সার্ভিস কমিশনের হাতে আর থাকা উচিত নয়। প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম যে অযোগ্যদের তালিকা বেরোলো 1806 জনের নাম, আপনি বলছেন এটা আরও দীর্ঘ হতে পারে। তার মানে যাদের নামটা আজকে প্রকাশ হলো সেই নামটা আরও দীর্ঘ যদি হয়ে থাকে, তারা যদি অ্যাপ্লাই করে থাকে, তাহলে অযোগ্য, মানে সুপ্রিম কোর্টের নির্দেশকে তো এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে অযোগ্যরাও আবার পরীক্ষায় বসতে পারবে। আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। যে তালিকাটা প্রকাশ করা হয়েছে তার সংখ্যাটা 1806 জনের তালিকা, এটা আরো দীর্ঘ হবে, আপনিও বলছেন দীর্ঘতর হতে পারে, দীর্ঘ হওয়ার কথা। যদি হয়ে থাকে, এই তালিকায় যদি সুপ্রিম কোর্টে জমা পড়ে এবং এর ভিত্তিতেই যদি 7 তারিখ বা 14 তারিখে পরীক্ষা হয়, তাহলে তো দেখা যাবে। দেখুন, যদি আইনজীবী আমার কাছে যে খবর এসে পৌঁছচ্ছে তাতে অনেক অযোগ্য ধরা পড়ছে যাদের নাম এই তালিকায় নেই। 1804 না কত জনের নাম দিয়েছে, এই তালিকায় নেই। তো সেই নামগুলো জুড়তে হবে, তো সেই নামগুলো জুড়ে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করতে হবে। কিছুটা সময় লাগতে পারে, তাতে পরীক্ষা একটু পিছিয়ে যেতে পারে, কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা হওয়াই উচিত। অনেক দিন ধরে এই নিয়ে টালবাহানা চলছে, আর এই টালবাহানা চলতে দেওয়া উচিত নয়, এবং তার জন্যই স্কুল সার্ভিস কমিশনের হাত থেকে ওই আসল কাজটা বার করে নিতে হবে।